আজ আমি নিজের হাতে মাংস রান্না করবো। নিয়েছি আলু কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা ও পেঁয়াজ বাটা। তো আমি এখানে নিয়ে নিয়েছি মাংসের মধ্যে পেঁয়াজ কুচি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লেবুর রস ও সরিষার তেল মাখিয়ে নিয়েছি। আমি একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি, নুন ও জিরে গুঁড়ো। তো বন্ধুরা, আমরা এবার আলু ভাজার জন্য কড়াইতে তেল দেবো। দেবো এগুলো ছেড়ে দিচ্ছি। এগুলোকে আমি একটু ভাজা হতে দেবো। আলুটা আর একটু পর ভাজা হয়ে যাবে। একটু কম 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 নাড়তে হবে, নাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হবে। তো বন্ধুরা, আমাদের আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজাগুলো তুলে নেবো। এবার আমরা এখানে দিচ্ছি একটু কোথায়, এবার আমরা দিচ্ছি তেজপাতা, গোটা জিরে ও পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার দেবো আমি লঙ্কা। এবার একটু ভাজা হয়ে গেলে তারপরে আমরা একটু আদা রসুন বাটা দেবো। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিচ্ছি আদা রসুন বাটা। মশলা কষা হয়ে গেছে। এবার আমরা দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, জিরে গুঁড়ো ও চিনি। তাহলে আমি মশলাটা কষিয়ে নেবো। এবার আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসটা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি ভাজা আলু। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। কত সুন্দর রং। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। আমার নিশ্চয়ই এটা হয়ে এসছে। এটা আমার তো বন্ধুরা, এর মধ্যে আমি এখন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা একটু নাড়িয়ে চালিয়ে এবার আমি লাগিয়ে নিই। তরকারিটা আমি লাগিয়ে নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আজকের মতন টাটা।